আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পরম শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদের স্মরণ করছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল, মাতৃভাষার সঠিক ব্যবহারের তাগিদ। ২১-এর চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় রাজনীতিবিদদের। দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। প্রথমবারের মতো পুষ্পস্তবক অর্পণ জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের। শপথের প্রয়োজন নেই, সংসদে বসলেই হ্যাঁ ভোট কার্যকর হবে, মন্তব্য পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির। এবং দলীয়করণ ও আত্মীয়করণে অযোগ্য মানুষদের দায়িত্ব দিয়ে দেশের সর্বনাশ করেছে আওয়ামী লীগ, মন্তব্য প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পরম শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। ৫২-এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। ভোর থেকে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, ৫২-এর সাথেই একই সূত্রে গাঁথা ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ অভ্যুত্থান। সর্বস্তরে মাতৃভাষার সঠিক ব্যবহারের তাগিদ দেন তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ফুল হাতে খালি পায়ে প্রভাত ফেরির মিছিল, পরনে শোকের পোশাক, কণ্ঠে ভাই হারানোর আহাজারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। মাতৃভাষার জন্য রাজপথে প্রাণ দেয়ার দৃষ্টান্ত পৃথিবীতে প্রথম তৈরি করেন বাংলা মায়ের সন্তানেরা। তাই তো ৭৪ বছরে এসেও তাদের শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে নানা জাতি, বয়স ও শ্রেণী পেশার মানুষের। I found it very touching, a lot of people here, a lot of flowers, very colorful, it's very, very interesting and I like it. রাজনৈতিক সাংস্কৃতিক দল, সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কিংবা নাগরিক সমাজের প্রতিনিধিরা স্মৃতির মিনারে আসেন ২১-এর চেতনায় দেশ গড়ার প্রত্যয় নিয়ে। বলেন, ৫২-ই অনুপ্রেরণা জুগিয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০ এবং ২৪-এর গণ অভ্যুত্থানে। দুর্নীতি এবং ধর্মান্ধতা ২১-এর চেতনার পরিপন্থী। ভাষার জন্য বাংলার দামাল ছেলেদের রক্তদান স্বীকৃতি পেয়েছে বিশ্ব পরিমণ্ডলে। যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে এমন গৌরব, তারা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে প্রতিটি বাঙালির হৃদয়ে। মাথা নত না করার আপোষহীন ২১-এ আবারও প্রভাত ফেরির মিছিল এসেছে। শ্রদ্ধাঞ্জলির ফুল হাতে শহীদ মিনারে আজ নানা বর্ণ, নানা শ্রেণী পেশার মানুষের ঢল। তবে শুধু ২১শে ফেব্রুয়ারিতে নয়, সালাম, বরকত, রফিক, জব্বারদের চর্চা হোক সারা বছর জুড়ে। বিদেশি ভাষার সাথে রক্তে কেনা বাংলা ভাষার সংমিশ্রণ বন্ধ হোক, নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে সগৌরবে টিকে থাকুক বিশ্বের সকল ভাষা। এমনটাই প্রত্যাশা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা সকল মানুষের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ২১-এর চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, ২১ শুধু ভাষা আন্দোলনই ছিল না, ছিল সব বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদও দেন অনেকে। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতির মিনারে নামে জনস্রোত। নানা শ্রেণী পেশার মানুষ, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন শহীদ মিনারে।
ভোর থেকেই রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের দীর্ঘ লাইন তৈরি হয় শহীদ মিনার অভিমুখে। আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন অনেকেই। সবগুলো আন্দোলনে তো আসলে শহীদ মিনারের একটা তার জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সকল দল মত পথ সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। স্বাধীনতা এত বছর পরেও এই ভাষা আমাদের শক্তির সাহসের মর্যাদার সঙ্গে দাঁড়িয়ে থাকবে। সকল জাতিগোষ্ঠীর মাতৃভাষাকে যাতে আমরা শ্রদ্ধা করি, এই বাংলাদেশকে আমরা বহু সংস্কৃতি বহু ভাষার একটা দেশ হিসেবে যাতে প্রতিষ্ঠা করতে পারি। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, ফ্যাসিস্ট শাসন আমলের জাতাকলে ২১ ছিল অবরুদ্ধ। অর্থনীতিকে সংগত করা, আমাদের রাজনীতিকে আরো সংগত করা, এই কাজগুলো আমরা ২১-এর চেতনাকে ধারণ করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। ৫২ ভাষা আন্দোলনের পথ ধরে যে অর্জিত হয় মহান স্বাধীনতা, তাই উঠে আসে রাজনৈতিক নেতাদের কণ্ঠে। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, একটি মুক্ত, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সবসময় গড়ে তুলতে চেয়েছি। আমরা আজকে একটা স্বাধীন দেশ, সুন্দর দেশ আমরা যেন গড়তে পারি। সাদা কালো পোশাক, হাতে বর্ণিল পুষ্পস্তবক আর কণ্ঠে ২১-এর অবিনাশী গানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। এভাবেই চির অম্লান হয়ে থাকবে মহান ২১। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এর আগে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। একুশে ফেব্রুয়ারি পৃথিবীর মধ্যে শুধুমাত্র ভাষার জন্য জীবন দেয়া বাঙালি জাতির এক অহংকারের দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেক ভাষা সৈনিক। সেই আত্মত্যাগের স্মরণে প্রতি বছর এই দিনটি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ২১-এর প্রথম প্রহরেই ফুলের শ্রদ্ধায় জাতি স্মরণ করে ভাষা শহীদদের। রাত ১২টার পরপর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় ৫২ ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মন্ত্রী পরিষদের সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে আরও একবার ফুল দেন তারেক রহমান। পরে জিয়া পরিবারের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ৩ বাহিনীর শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সাথে ছিলেন ১১ দলীয় জোটের নেতারা। প্রধানমন্ত্রী শহীদ মিনার এলাকা ত্যাগ করার পর বাংলাদেশে কর্মরত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, কূটনীতিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের শহীদ মিনারে ঢল নামে। সময় যত গড়িয়েছে খালি পায়ে শহীদ মিনারে এসে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন হাজারো মানুষ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলেও সংসদে বসলেই হ্যাঁ ভোট স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হবে, এমন মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে লক্ষ্মীপুর শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় মব কালচার থেকে সরে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান পানি সম্পদ মন্ত্রী। হ্যাঁ না ভোট হয়েছে গণভোট, সেখানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে, হায়ের শপথের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকরী হবে এবং এটাই জুলাই জাতীয় সনদ। যেখানে না ভোট হয়েছে সেই না ভোট অনুযায়ী সেখানে পার্লামেন্টে রেজ হবে, আলোচনা হবে, তার ভিত্তিতে আবার নির্ধারণ হবে না, যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেটা কি হবে সেটা পার্লামেন্টে নির্ধারিত হবে। দলীয়করণ এবং আত্মীয়করণের মাধ্যমে অযোগ্য মানুষদের দায়িত্বে বসিয়ে আওয়ামী লীগ সরকার দেশের সর্বনাশ করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দায়িত্ব নিয়ে প্রথম সপ্তাহে সরকার যে বহুমুখী কর্মসূচির বার্তা দিচ্ছে তা ইতিবাচক সূচনার ইঙ্গিত। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। এটিএন বাংলায় সম্প্রচারিত সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্কে বিজয়ীদের সম্মানিত করতে ডিবেট ফর ডেমোক্রেসির এই আয়োজন। শুরুতে চ্যাম্পিয়ন দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকদের হাতে নগদ ২ লাখ টাকা ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। রানার আপ দল ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা গ্রহণ করেন নগদ ১,৫০,০০০ টাকা। তৃতীয় স্থানে থাকা তেজগাঁও কলেজ পায় ১ লাখ টাকা। আর শ্রেষ্ঠ বক্তা ইডেন মহিলা কলেজের মাসনুন নাবিলা আলমের হাতে তুলে দেওয়া হয় নগদ ৫০,০০০ টাকা ও সম্মাননা স্মারক। আমরা আশা করি পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে বর্তমান সরকারকে। এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। যতখানি ভেবেছি আমরা তার চেয়েও বেশি। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সরকার ও বিরোধী দল সব অংশীজন সম্মিলিতভাবে কাজ করলে বিগত দুঃশাসনের অগ্নিশিখা নেভানো সম্ভব বলে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জনাব তারেক রহমান, বিএনপি এবং তার মন্ত্রী পরিষদ ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তগুলোর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আজকে একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের দায়িত্বভার গ্রহণ করেছে। এটি সরকারের জন্য অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য সরকারকে সুশাসন, সরকারকে জনগণের যে ভাষা, জনগণের আশা আকাঙ্ক্ষা, সেগুলি বুঝে কিন্তু তাদেরকে কাজ করতে হবে। বিতর্ককে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনে বন্ধ হয়ে যাওয়া জাতীয় বিতর্ক অনুষ্ঠানটি আবারও চালুর দাবি জানান তিনি। জবাবে নজরুল ইসলাম খান বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে নিয়ে আসা হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের গাছে মুকুল আসতে শুরু করেছে। অনুকূল আবহাওয়ায় এরই মধ্যে জেলার প্রায় ৬০% গাছে দেখা মিলেছে মুকুল। চলতি মাসের শেষ পর্যন্ত এমন আবহাওয়া অব্যাহত থাকলে প্রায় সব গাছ মুকুলে ছেয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন সুপ্রিম কোর্টের রায়কে পাত্তা না দিয়ে বিকল্প আইনের দোহাই দিয়ে নতুন করে 10% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালত আইনি পথ বন্ধ করলেও ট্রাম্প 1962 সালের ট্রেড এক্সপেনশন অ্যাক্ট ব্যবহার করে এই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা শুল্ককে অবৈধ ঘোষণা করে রায় দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। উল্টো আদালতকে কলঙ্ক এবং বিদেশি স্বার্থে প্রভাবিত বলে আক্রমণ করেছেন ট্রাম্প।
এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে সুপার 8-এর প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এ গ্রুপ রানার্স আপ হিসেবে পাকিস্তান এবং ডি গ্রুপ রানার্স আপ হিসেবে টুর্নামেন্টের সুপার 8-এ ওঠে নিউজিল্যান্ড। দু দলই এবার শিরোপা প্রত্যাশী। গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলেছে পাকিস্তান, আর কিউইরা ভারতে গ্রুপ পর্ব শেষে কলম্বোয় এসেছে খেলতে। তাই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের। সেই সঙ্গে পাকিস্তানের স্পিন আক্রমণ তো আছেই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। পরম শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে মানুষের ঢল, মাতৃভাষার সঠিক ব্যবহারের তাগিদ। 21-এর চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় রাজনীতিবিদদের। দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। প্রথমবারের মতো পুষ্পস্তবক অর্পণ জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের। শপথের প্রয়োজন নেই, সংসদে বসলেই হ্যাঁ ভোট কার্যকর হবে, মন্তব্য পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানির। এবং দলীয়করণ ও আত্মীয়করণে অযোগ্য মানুষদের দায়িত্ব দিয়ে দেশের সর্বনাশ করেছে আওয়ামী লীগ, মন্তব্য প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।